আমাদের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। প্রিয় ভাইরা, দীর্ঘ 17 বছর শেখ হাসিনার দমন, নিপীড়ন এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন শুধুমাত্র একটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে যে ফ্যাসিবাদ হাসিনার পতনের জন্য আমাদের অনেক লাখো জনতা আজকে শহীদি মৃত্যুবরণ করেছে। ভাইরা, হামলা মামলার শিকার হয়েছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে এখনো পৌঁছে যেতে পারি নাই। আমরা এই আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। তাই বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে। এটা নতুন করে নয়, ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সর্বপ্রথম তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ভিশন 2030 দিয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমান 27 দফা কর্মসূচির মাধ্যমে সংস্কারের প্রস্তাব তুলেছেন। সর্বশেষ সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয়ভাবে ঘোষণা দিয়েছেন 31 দফা কর্মসূচি এবং সংস্কার প্রস্তাব। তাই সংস্কার যারা বলছে, এই সংস্কার বিএনপির হাত দিয়ে হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে। তাই সবচেয়ে বড় সংস্কার আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে পৌঁছে দিতে হবে। ভাইরা, এই সংস্কারের মাধ্যমে জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে। তাই আমাদের যে লক্ষ্য, এই 31 দফা জনগণের কাছে পৌঁছে দেবেন, দলের বার্তা পৌঁছে দেবেন, তারেক রহমানের বার্তা পৌঁছে দেবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা পৌঁছে দেবেন। তরুণের কাছে যাবেন, যুবকের কাছে যাবেন, নারী সমাজের কাছে যাবেন, কৃষক শ্রমিক জনতার কাছে যাবেন। বলবেন আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশ আমার আপনার সকলের, যেখানে সকল ধর্ম বর্ণ মানুষের অধিকার, সম অধিকার নিশ্চিত হবে, সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আজকের এই পবিত্র ভূমিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মালিক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং শপথ করছি গণতন্ত্র